ঠিকঠাক টাইমে ইনভেস্ট করতে পারি তাহলে আমাদের প্রফিট। রাহুল, এনে তোর গাড়ির চাবি। তুই চাবিটা নিচেই ফেলে এসেছিলি, ধর। আরে থ্যাংক ইউ সো মাচ, আমি তো খেয়ালই করিনি। এই তোর সাহস তো কম না? একে তো তুই বিনা পারমিশনে স্যারের কেবিনে ঢুকেছিস, তারপর আবার স্যারের নাম ধরে ডাকছিস। তুই কি তোর যোগ্যতা ভুলে যাচ্ছিস? স্নেহা, তোমার সাহস কি করে হলো ওর সাথে এইভাবে কথা বলার? স্যার, এভাবে কথা বলবো না তো আর কিভাবে বলবো? ওর কত বড় সাহস দেখুন, একটা সামান্য সিকিউরিটি গার্ড হয়ে ও আপনার নাম ধরে ডাকছে। হ্যাঁ, আমি শুনেছি যে ও আমাকে নাম ধরে ডেকেছে আর ও আমাকে চাবি দিতে এসেছিল। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তুমি কে ডিসাইড করার যে কে আমাকে নাম ধরে ডাকবে আর কে ডাকবে না? স্যার, আমি বুঝতে পারছি না আপনি ওর হয়ে কথা কেন বলছেন। ও তো একটা সামান্য গার্ড। আজও প্রথমবার আপনাকে অফিসে দেখেছে আর প্রথম দিনই ও সম্পর্ক পাতিয়ে আপনার কাছে বড় হতে চাইছে। আমি এসব লোকেদের না খুব ভালো করে চিনি। আপনি চিন্তা করবেন না, আমি ব্যাপারটা হ্যান্ডেল করে নিচ্ছি। ফার্স্ট অফ অল তুমি ওর সাথে ভদ্রভাবে কথা বলো। আর তুই চল, আমাকে নাম ধরে ডাক। ডাক, বল রাহুল কেমন আছিস? রাহুল, কেমন আছিস তুই? এবার এবার ওর ওপর চেঁচিয়ে দেখো, দেখি দেখাও। স্যার, আপনি এসব কি করছেন? সামনে ক্লায়েন্ট বসে আছে। একটা সামান্য সিকিউরিটি গার্ডের জন্য আপনি আপনার ম্যানেজারকে এভাবে বকাবকি করছেন? এক্স্যাক্টলি স্নেহা, এখানে আমাদের ক্লায়েন্টরা বসে আছে আর তুমি তাদের সামনে আমাদের অফিসের সিকিউরিটি গার্ডকে অপমান করছো। আচ্ছা, তুমি জানো ওকে? হ্যাঁ স্যার, আমি খুব ভালো করেই জানি ও সামান্য একজন সিকিউরিটি গার্ড। ও কোনো সামান্য সিকিউরিটি গার্ড নয়, ও হল রাহুল, থাক না ভাই। হ্যাঁ, তুই চুপ কর। তুই আজকে এত সরল সিধা সাদা বলেই ও তোকে আজকে এরকম ভাবে অপমান করার সুযোগ পেয়েছে। আর স্নেহা, তুমি জানো ওকে? ও আমার ছোটবেলার বন্ধু। স্যার, আপনি এসব কি বলছেন? একটা সিকিউরিটি গার্ড আপনার বন্ধু কি করে হতে পারে? আপনি এত বড় একটা কোম্পানির মালিক আর ও একটা সামান্য গার্ড। শোনো স্নেহা, আমি এই কোম্পানির ওনার হয়েছি কিছু বছর আগে। তার আগে আমিও একজন সাধারণ মানুষই ছিলাম। আমরা একসাথে একই কলেজে পড়তাম, একসাথে খেতাম, ঘুরতাম। আজকে আমি এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। আমার জীবন অনেকটা এগিয়ে গেছে আর ও বেচারা সংসারের চাপে পিছিয়ে পড়েছে। আর ও আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ড বলে এই না যে ওর কোনো সম্মান নেই। আমি কিন্তু এইসব একদম পছন্দ করি না। আমার অফিসের প্রত্যেকটা এমপ্লয়িকে সম্মান করতে হবে। আর আজকে আমি অনেক বড় মানুষ হয়ে গেছি বলে এই না যে আমি আমার কালচারটাকে ভুলে যাব। আমার বাবা মা আমাকে সব সময় শিখিয়েছে যে কিভাবে মানুষকে রেসপেক্ট দিতে হয়। আর তুমি আমার সামনে ওর সাথে এরকম ভাবে ব্যবহার করছো।